গবেষণা ফল তুলে ধরবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নির্ধারিত সময়ের আগেই তাই ধানমন্ডির মাইডাস সেন্টারে উপস্থিতি বাড়তে থাকে গণমাধ্যম কর্মীদের। সংস্থা নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সিদ্ধান্ত গ্রহণের অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অ্যাডহক প্রবণতা লক্ষণীয়। রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে সরকারের একটি রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তারা শুরুতেই এটি করার দাবি জানিয়েছিল, কিন্তু এখনও করা হয়নি। তবে তা করার সময় এখনও আছে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে বলে মনে করে সংস্থাটি। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিনের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণায় উঠে আসে মানবাধিকার লঙ্ঘন সহ আরও নানা বিষয়। গবেষণা তথ্য বলছে, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার প্রশ্নে ধৈর্যের ঘাটতি লক্ষণীয়। উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ ও হুমকি হামলা সহ কোনো গণমাধ্যমকে বন্ধ করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার অন্তরায়। সহিংসতা ও বল প্রয়োগের কারণে জেন্ডার, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। ভারতের কর্তৃত্ববাদ পতনের বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল স্বীকারে ব্যর্থতা ও তাদের কারণে অপতৎপরতার ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনে ঝুঁকি বেড়েছে সরকার ও দেশের জন্য। পর্যালোচনায় বলা হয়, মানবাধিকার লঙ্ঘন, গ্রেপ্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতের শিকার হচ্ছেন আক্রমণের। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রী আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত হয়েছেন। সাবেক বিচারপতির ওপর আক্রমণ এবং আসামি পক্ষের আইনজীবীর ওপর ঘটছে হামলার ঘটনা। পর্যালোচনায় আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ করা বিচারক এবং আইনজীবীদের নিয়োগ নিয়ে সমালোচনা, নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।